যুদ্ধ জয়ের দিনে বাঙালির ভালোবাসা প্রকাশিত হয় নানা রঙের ফুল আর লাল সবুজের পতাকায়। ডিসেম্বর মাসের শুরু থেকে বিক্রি হয় কোটি কোটি জাতীয় পতাকা। অথচ স্বাধীনতার পর এবারের বিজয় দিবসকে সামনে রেখে পতাকা ও ফুল বিক্রির হার তুলনামূলক কম বলে অভিযোগ করছেন পতাকা বিক্রেতারা। এই 16 ডিসেম্বরে যে একটা আমেজ উৎসব, এটা মানুষের ভিতরে নাই। যদি আনন্দ উৎসবটা থাকতো তাহলে আজকে মানুষ জমজমাট থাকতো, এখানে দাঁড়াইতে পারতাম না। চাহিদাটা একটু কম অন্যান্য বছর। মহান বিজয় দিবস পালনে নেই কোনো নতুন সাজ, সারা দেশে নেই লাল সবুজ পতাকা বিক্রির আমেজ। তবে কি কমে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত মানুষের আবেগ? আগে তো ভালোই গেছে, এবছর তো এখনো সেরকম না। কোনো অর্ডার নাই আমাদের, একটা রিং এর অর্ডার নাই। এখানে হাজার হাজার রিং বানাইতাম আমরা, অনেক মানুষ এখানে আমরা সারা রাত কাজ করতাম, সেটার কোনো সুযোগ নাই। এবারে একটা রিং এর অর্ডার নাই কারো। অন্য বছর যে বেচাকিনি করি চাহিদা ছিল, এবার ওই চাহিদা নাই, লোকও নাই। এবার তো কাস্টমার নাই, প্রতি বছর তো 200-300 রিং বেশি, এবার তো কাস্টমারে নাই, এখনো একটা রিংয়ের অর্ডারই পাইনি। বাংলাদেশের অবস্থা এখন ভালো নাই, আর নির্বাচিত কোনো সরকারও নেই যে এখন ফুল নেবে কেউ। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের উপর অত্যাচার নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ 2 যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন নিপীড়নের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। এদিকে 24-এর ছাত্র আন্দোলনের পর সামনে আসা প্রথম বিজয় দিবসে জাতীয় পতাকা বিক্রি কমে যাওয়াকে স্বাভাবিক মনে করছেন না অনেকে। দেশের পরিস্থিতি ঠান্ডা থাকলে আমাদের মানুষের মন ভালো থাকে, নিরাপত্তা মনে করলে ফুলের সেলটা বেড়ে যায়। 71 থেকে 24, 16 থেকে 5 একই সূত্রে কথা আমি মনে করি। বিজয় দিবস পালন করতে গেলে যে পতাকা নিতে হবে বা ফুল কিনতে হবে, ব্যাপারটা এরকমটা না। মানে আপনি আপনার অন্তরে জিনিসটাকে কিভাবে ধারণ করছেন, বিজয়ের মাহাত্ম্যটা আপনি কিভাবে ধারণ করছেন, এটাই হচ্ছে মূল বিষয়। কালকে 16 ডিসেম্বর উপলক্ষে যেখানে 70-80টা রিং হইতো, সেখানে আমরা 6-7টা রিং পাইছি। একইভাবে গত সব বছরগুলোর তুলনায় কমেছে ফুল বিক্রিও। বাংলাদেশের মানুষের আবেগ ও আন্দোলনের মাস ডিসেম্বর। তবে কি এবছর কমে গেল মানুষের আবেগ, নাকি বিজয় দিবস পালনে আগ্রহ হারাচ্ছে বাঙালি? 1971 সালের 26শে মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তানের অপশাসন, বৈষম্য ও নিরস্ত্র মানুষের উপর হামলে পড়া শকুনের বিরুদ্ধে যুদ্ধ ও স্বাধীনতা ঘোষণা করে তখনকার পূর্ব পাকিস্তান। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। 9 মাস সশস্ত্র যুদ্ধের পর সে বছর 16 ডিসেম্বর আসে কাঙ্ক্ষিত বিজয়। এরপর প্রতি বছর ঘটা করে পালিত হয় বিজয় দিবস। আমাদের এরকম এবার প্রস্তুতি নেই, যেরকম ওই যে রিংগুলো বানিয়ে রাখছে, এগুলো রাস্তা ভরে যেত আগে। এখন যেহেতু দলীয় লোক না, অন্যান্য সংগঠনরাও নাই, কিন্তু ওই হিসেবে আমাদের প্রিপারেশনটা ওরকম এবার নেই। বুদ্ধিজীবী দিবস বা এই যে বিজয় দিবস উপলক্ষে যে ব্যাপক যে আমাদের আয়োজন, সেটা কিন্তু আমরা রাখছি, কিন্তু কোনো ধরনের কাস্টমার নাই। যেগুলো অফিসিয়ালভাবে যে রিং টিং দিত শ্রদ্ধাঞ্জলি, তো সেই শ্রদ্ধাঞ্জলির কোনো কাস্টমার নাই। দেশপ্রেমে ঘাটতি কিনা জানি না, মানে এখন যে একটা দলীয় ঐক্য, এই জিনিসটা তো নাই। আগে যে একটা ইমেজ ছিল, সরকার থাকা অবস্থা, আগের সরকার যারা ছিল মোটামুটিভাবে ওই যে শ্রদ্ধাঞ্জলির রিংগুলো চলতো, মার্কেটও ভালো ছিল, লোকজনের সমাগম ছিল। এখন ওই সমাগমটা নাই। এই বছরের রিংয়ের চাহিদা নাই বললেই চলে। কেন হচ্ছে এখন এটা বলতে গেলে তো দেশ নিয়ে কথা বলতে হবে। দেশের পরিস্থিতি তো ভালো না, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা তো যদি সচ্ছল থাকতো তাহলে মানুষ খরচ করতো। এই জন্য অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে মানুষ খরচ করতে চায় না আগের মতো। আমাদের এখন ডেলি লস হচ্ছে, কিন্তু কিছু করার নাই। যখন মনে করেন হলো দেশে নির্বাচন হবে, নির্বাচনের একটা ডেট আসবে, তখন হইলো ফুলের ব্যবসা। এর আগে কোনো ফুলের ব্যবসা নাই। এখন কোনো রকমভাবে দিন পার করতে হবে।